ওরা পাকিস্তানে যাইতো, ওরা পাকিস্তানে এক্সপোর্ট করে দিত, এগুলো সবগুলো পাকিস্তানে এক্সপোর্ট করার জন্য রেডি পাকিস্তান হন পাকিস্তান এটা বাংলাদেশে। বাংলাদেশে এমন দিন আসবে আমরা দেখবো এদেরকে আমরা পাকিস্তানে এক্সপোর্ট করে দিতে পারবো। তো আপনি দুর্গন্ধ সচিবের কমেন্ট বক্স পুরো বন্ধ, সে কোনো কমেন্টস করে কিন্তু দুর্গন্ধ সচিব তো আবার রয়টার্স এর বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিছিল, পরে আবার এটা উইথড্র করে ফেলছে। দেখেন এই এদের হাল হলো এরকম। হ্যাঁ, রয়টার্স এর বিরুদ্ধে কিন্তু স্ট্যাটাস দিছে, এটা চারটিখানি কথা না, দিয়া উইথড্র করে ফেলছে। দিয়া ভাবছে এটা তো না, আমি আর একটা ভুল করলাম, সেদিন আবার পরে আমি আবার ভবিষ্যতে চাকরি টাকরি করতে হয়ে যেতে, তো পাবো না কোথাও চাকরি, এই ভয়ে তো উইথড্র করছে। ওরা পাকিস্তানে যাইতো, ওরা পাকিস্তানে এক্সপোর্ট করে দিত, এগুলো সবগুলো পাকিস্তানে এক্সপোর্ট করার জন্য রেডি পাকিস্তান হন পাকিস্তান এটা বাংলাদেশে। বাংলাদেশে এমন দিন আসবে আমরা দেখবো এদেরকে আমরা পাকিস্তানে এক্সপোর্ট করে দিতে পারবো, চিন্তা নেই। একদম। আহ সে লিখছে এক জায়গায়, শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারতকে দুষলেন এই আপনার দুর্গন্ধ সচিব। হুম। ভারত জনসমক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইচ্ছা প্রকাশ করছে, তবে তাদের কার্যক্রমের মধ্যে ভিন্ন এক চিত্র ফুটে উঠেছে। এটা সংক্ষিপ্তভাবে একজন ফটোকার্ড করছে দুর্গন্ধ সচিব, ওই ওই হ্যাঁ ওই ও যে সাংবাদিক দুর্গন্ধ ছিল, ওর যে সাংবাদিক ছিল, এইটাই এখন সাংবাদিকদের জুতা বাটা করা, কারণ সাংবাদিকতা এসব কথা বলা যায়? সাংবাদিকতা এসব কথা, সাংবাদিক তো ওই যে গহীন জঙ্গলে যা ইয়ার কি বলে ইয়ার ইয়ার ইন্টারভিউ করছে, কি বলে ওই যে কি বলে কি এই ভারতের দুর্গম অঞ্চলে যে ডাকাত দুরাপ্পান হ্যাঁ না কি যেন, তার হ্যাঁ ইন্টারভিউ করছে। ফুল কি যেন ফুলি খান নাকি ফুলি কি যে একজন ছিল ফুলি দস্যু, ফুলি ফুলন দেবী, ফুলন ফুলন দেবীর দেবী। ইন্টারভিউ করছে বা সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিক কি সন্তুল আরমার ইন্টারভিউ করে নাই? সন্তুল আরমা করছে, তো বাংলাদেশের বিদ্রোহী ছিল, করে রাইট, নাই? করছে তো। তখন এই ছাগলটা কোথায় ছিল? দেবী ফুলন ফুলন দেবীর দেবী। ইন্টারভিউ করছে বা সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিক কি সন্তুল আরমার ইন্টারভিউ করে নাই? সন্তুল আরমা করছে, তো বাংলাদেশের বিদ্রোহী ছিল, করে রাইট, নাই? করছে তো। তখন এই ছাগলটা কোথায় ছিল? এরা না কাঁঠাল সন্তু পাতা না, এরা কাঁঠাল পাতা, এরা ঘাস খানো এবং দুর্বা ঘাস খাওয়ানো উচিত এইগুলাকে। এরা আবার সাংবাদিক কয়, ওরে দুর্বা ঘাস খাওয়ানো উচিত, ও দুর্বা ঘাস সাংবাদিক বানানো উচিত ওরে। যে সাংবাদিকতায় এইসবের কোনো লিমিট আছে? এবং একজন রয়টার্স ইন্টারভিউ করবে, এটার জন্য কি তোমার মতো লোকের কাছ থেকে ইয়ে নিবে, পারমিশন নেবে? সার্টিফিকেট রয়টার্স নিবে যখন ইন্টারভিউ করবে তখন ভারতের সরকারের সাথে কথা বলবে? না। ভারতের সরকারের ক্ষমতা আছে রয়টার্সকে থামানো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া থেকে? তারা কি মনে করে? মানে ভারত সরকার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা তাদের অতিথি, ঠিক আছে? ভারত সরকার কি তারা বন্দি করছে যে একজন বন্দির সাথে কথা বলতে দিবে না? ভারত সরকার সর্বদলীয় সিদ্ধান্ত নিয়েছে। ছাগলটা এটা জানে, এটা সাংবাদিক, কিসের সাংবাদিকের ভাই? এর পাশার চামড়া উঠায় ফেলানো উচিত। এর সাংবাদিকতার যে ইয়ে আছে, এগুলো এগুলো কোনো মানে ওর সাংবাদিকদের সকল সংগঠন থেকে এরা বাদ দেওয়া উচিত, যে একজন সাংবাদিক এরকম কথা বলতে পারে। সাংবাদিকের কোনো লিমিট আছে? না। সাংবাদিক নিষিদ্ধ হলে তো সাংবাদিক যাবে সেখানে, তার নিষিদ্ধ লোকটার মতামতটা সে জানার চেষ্টা করবে। সে ইয়ে হয়তো রাষ্ট্রের দ্বারা ভিকটিম হইতে পারে, কিন্তু সে নিষিদ্ধ খবরটাও তো সে দেবে, দেবে না হ্যাঁ ওই কেন? যে সাংবাদিকের কাজই তো হলো সকলের মত বের করা। তো এই যে রাইট। একটা ছাগল এই যে বাংলাদেশ সাংবাদিকতা করছে, এইটাই আমার কাছে আশ্চর্য লাগে। এদেরকে আমি এই জন্যই বলি এর অতীত সম্পর্কে আপনারা কিছু জানেন না। এই সাংবাদিক এই এমন স্ট্যান্ডার্ডের সাংবাদিক, এই বিজিএমই এর প্রোগ্রামে যায় টাকার জন্য বসে থাকতো, এই বিজিএম এর হ্যাঁ প্রোগ্রামের এই কি বলে একটা জ্যাকেটের জন্য বসে থাকতো। এই এমন সাংবাদিক যে আইসিডিডিআরবির প্রোগ্রামে 500 টাকার জন্য বসে থাকতো। এর নিজস্ব তার ডায়েরির মধ্যে কিন্তু এগুলো লেখা আছে, কিন্তু এখন তার নিজস্ব স্বীকারোক্তিতে আছে। এই হলো এই সাংবাদিক। এর সাংবাদিকতা নিয়ে আপনারা যদি বলেন যে ভারতের সরকার এই করবো, তো বেটা কি সাংবাদিক? একে সাংবাদিক সমাজের কোনো প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। এই সাংবাদিকতা মিনিমাম স্ট্যান্ডার্ডের এর মধ্যে নাই। যে বলে যে অমুকের ইন্টারভিউ করা যাবে না, তমুকের ইন্টারভিউ করা, আইন দেখাবে অমুকের, সাংবাদিক কি আইন মেনে চলে সাংবাদিকতা করবে? না। হ্যাঁ, কি কি আমি আমি বুঝলাম না ও কি বলে না বলে এগুলো আছে। আমাদের দেশে সাংবাদিক ছিল না যে সন্তুল আরমার ইন্টারভিউ করছে, করে নাই? রাইট। না না, ওই কথাই আমি বলতে চাইছিলাম, টমেটো সাংবাদিক তো ফুলন দেবের আপনার ইন্টারভিউ করে নাই? না না, দুরাপ্পানের টমেটো ইন্টারভিউ সচিব করে নাই? আপনার শুধু ইন্টারভিউ ইয়ে- না। আপনার আপনার ইয়ের কলম্বিয়ার যারা বলে যে ড্রাগ লর্ডদের ইন্টারভিউ করে না? হ্যাঁ কেন করে? কারণ ওইটা মানুষের জানার দরকার আছে, মানুষের জানার, এটা ইন্টারভিউ করাটা সাংবাদিকের ইয়ে না, কিন্তু এটা মানুষের জানার দরকার আছে যে আসলে কি জিনিসটা, কি লোকটা কে, এই লোকটা কি চায়, এই লোকটা কি চায়। জিএসএস তো কিচ্ছু না। বাংলাদেশের বিদ্রোহী প্রতিষ্ঠান ছিল, বাংলাদেশ বিরোধী প্রতিষ্ঠান ছিল, বাংলাদেশের বিরুদ্ধে তারা লড়াই করছে।
তো তার ইন্টারভিউ করে নাই। আবার বাংলাদেশ সরকার কি এই সন্তুলার মাদের সাথে নেগোসিয়েশন করে নাই? তো সাংবাদিকতা একে বলে? এ কি সাংবাদিক করে? ও হলো হি সেড আর শি সেড করছে তো সারা জীবন। ওই যে আমার তো ধারণা মানে কোথায় সাংবাদিকতা করছে আমি জানি না। এপি সাংবাদিকতা বলতে আমাদের কি বলে নাইমুল ইসলাম খান এর সোর্সে শেখ হাসিনা চলে গেছেন, এই এক ব্রেকিং ছাড়া আর কি ব্রেকিং দিছে আমি কইতে পারবো না। এবং ব্রেকিং দিয়ে এমন ব্রেকিং দিছিল যে নিজেই চিত্ত হয়ে পড়ছে এবং ওনার মাথায় পানি ঢালতে হয়েছে, ওনার সহকর্মীরা ওনার মাথায় পানি ঢালতে হয়েছিল, উনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা যে এই নিউজ দেওয়ার পরে ওনার কি হবে, উনি শেষ হয়ে যাবেন, ওনার চাকরি থাকবে কিনা এই নিয়ে চিন্তিত উনি। কিন্তু ওনার ফ্লোরে শুয়েছিলেন, ওনার এখনকার যে চিফ আছে এপির তারা ওর মাথায় পানি ঢালছে, তার লেখাই হুম। আছে। এ হলে এমন জাতের সাংবাদিক, এর নিয়ে হ্যাঁ একটা হ্যাঁ, কথা বলা উচিত। গড়াগড়ি করছে, গড়াগড়ি হ্যাঁ, খেয়েছে report করতে। মাথায় পানি ঢালছে, পানি। এই বুঝি চাকরি গেল। হুম। আবার আপনার টমেটো সচিবের কথা বলছিলাম। টমেটো সচিব তো সন্তুলার মার শুধু ইন্টারভিউ নেন নাই, তিনি তো একদম ওই যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সার্বক্ষণিক তিনি পাহাড়েই থাকতেন। ওনার তো বইটই আছে, আমি পড়ছি তো, এগুলো দেখছি তো। হ্যাঁ, সার্বক্ষণিক গোড়ান্ডা ছিল, এগুলো সব হলো কল্প না, কাহিনী। আমি বললাম আর কি সার্বক্ষণিক নাকি ওইখানেই থাকতেন, হুম। এটা ওনার বক্তব্য, আমার বক্তব্য তো না। ও ও আচ্ছা, ও তো ও তো টমেটো সচিব তো ও কি মানে আমেরিকাতে আমাদের প্রেস সচিবের দায়িত্ব পালন করে নাকি আমাদের প্রাইম মিনিস্টার অফিসের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আমি কইতে পারি না। তবে প্রধানমন্ত্রীর অনেক যোগ্যতা আমাদের, যে তিনি শুধু ওয়াশিংটনে তার একজন প্রেস সচিব রাখছেন। সে তো সারাক্ষণ সেটাই। প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে ওর জান হ্যাঁ, লেগেছে মোটামুটি। ও তো ওয়াশিংটনে কি করে এটা কিন্তু কিছু কয় না, খালি কয় হ্যাঁ, আমরা বাংলাদেশে ভাব এবং মূর্তি দুইটা এক করতেছি, আমরা অমুকের সাথে কথা বলি তো অমুকের সাথে, কিন্তু কার সাথে কথা বলি স্পেসিফিক কি কিচ্ছু বলে না কিন্তু। হুম। ও কিন্তু ওই, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ওয়াশিংটন শাখা, এটা বলতে পারে। এই ওনাকে আবার গতকালকে নাকি ওয়াশিংটন প্রেস ক্লাবে সিবিএস নিউজের সাংবাদিক রয়টার্সের উদ্ধৃতি দিয়ে জানতে চেয়েছে যে শেখ কে কোন হাসিনা, সাংবাদিক সে বলছে? না নাম বলে নাই, না, এই নাম জন্যই বলুক না, বলছি। দেখো সিবিএস সিবিএস উচ্চারণ করতে পারে বেটা। আচ্ছা, এখন আমি ওরে এটাই চেনেন আপনি? আপনি জানতে ওরে চাইলাম, চেনেন? ওরে কোথাও নাম পাই প্র্যাকটিক্যালি নাই। চেনেন না? হ্যাঁ, প্র্যাকটিক্যালি চেনেন? আপনি প্র্যাকটিক্যালি চেনেন? আমাদের সামনে আমি জাস্ট এটুকু বলতেছি, আমাদের একটা সিস্টার অর্গানাইজেশনের সম্পাদকের দায়িত্ব পালন, সিস্টার অর্গানাইজেশন সম্পাদক আমাদের সামনে কোনোদিন একটা শব্দ উচ্চারণ করার সাহস পেত না। এরকম একজনকে নিয়ে বাংলাদেশে পূর্ণ সচিব মর্যাদা, সিনিয়র সচিব মর্যাদার প্রেস সচিব বানাইছে, আমাদের সামনে কথা বলার সাহস ছিল না ওর। তো দৈনিক পত্রিকার সাংবাদিক তো ছিলেন না উনি। যেখানেই ছিল একটা সম্পাদক তো ছিল, আমাদের সামনে কথা বলার সাহস ছিল না যার। এরকম ও, রামছাগলরে নিয়ে বাংলাদেশে এই সিনিয়র সচিব পদমর্যাদা প্রেস সচিব বানাইছে, যে ইংরেজির বলতে পারে না, সে আবার সিবিএস সাংবাদিকের সাথে কথা কয় না। ওর ইংরেজি শুনেন আপনি? এই এতদিন ধরে 2 বছর ধরে সচিব আছে, ভাই 3 মাসের একটা ট্রেনিং নিলেও কিন্তু ইংরেজি বলা যায়। ইংরেজি কিন্তু খুব কঠিন একদম। জিনিসটা, কিন্তু যে কেউ 1 মাসের ট্রেনিং নিয়েও কিন্তু ইংরেজি বলতে পারে। ওই ইংরেজির উচ্চারণ কেমনে করে বা কথা কেমনে করে আপনি শুনেন, বাংলিশটাও বাংলিশ এটাও কেমনে করে, ওটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শেখ বলছে সিবিএস এর সাংবাদিকের সাথে কথা কইছে না, নাম দিছে সিবিএস সাংবাদিকের। না, আপনি রিপোর্টার নিশ্চিত নাম তো থাকেন নাই। সিবিএস সাংবাদিকের এই নাম জন্যই বলে তো নাই। আপনার তো প্রশ্নটা এই জন্যই করা যে গতকাল সন্ধ্যায় ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের সিবিএস নিউজের সাংবাদিক ওয়াশিংটন রয়টার্সকে উদ্ধৃত করে জানতে ওয়াশিংটন চাইলেন। ন্যাশনাল প্রেস ক্লাবেও গেছে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওখানে সেটা গেছে নয় ধরে এলাম। না না হ্যাঁ, গেছে, ওখানে গেছে, এখানে এক জায়গায় ঘুরেন টুরেন দিয়ে আসছে, দেখছে আর কি কার এমনি দেখে টেকা কে কে আছে জিজ্ঞেস করছে, দারোয়ানরা জিজ্ঞেস করছে আর কি, বা ওখানে যারা গার্ড থাকে ওরা জিজ্ঞেস করছে এখানে কোন কোন সাংবাদিক আছে, বলছে সিবিএস আছে অমুক আছে। তো ওইটা বইলা সে আছে তো, ছিল তো। একদম। এইদেরকে নিয়ে আর কথা বলি না, বাদ দেন। না, এদেরকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মানুষকে তো জানাতে হবে, এদের বিয়েটা জানাতে হবে না? ওনার বাসায় বাংলাদেশে যে সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বৈশা এই শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন নাকি? এরা নাবালক। উনি এই এইরকম একটা রামছাগলটার কিন্তু ইফতেরা করছেন। আমার আমার খুব পরিচিত, আমার খুব স্নেহভাজন একজন, সে যদিও তারেক রহমানের খুব ঘনিষ্ঠ, সে কিন্তু তারে কেন এতদিন ডাকতেছে এই জন্য কিন্তু status কেন দিছে। এতদিন রাখছে? না, উইথড্র করে না কেন? যে বলছে তো যে এইসব এইসব ওরা বলছে যে এগুলো হলো আমাদের আমাদের ক্ষতিকারক, সে লিখছে কিন্তু এগুলো আমাদের ক্ষতিকারক লোক, এদেরকে কি করে, এরা এখন বসে বসে ওখান থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে কি করে এটা রিপোর্ট করে, তো ওর কাম কি এইটা নাকি?
তো ওরা কেন এখনো সরায় আনে না, এই জন্য স্ট্যাটাস দিচ্ছে। আমি নাম বললাম না, আমার খুব স্নেহভাজন। হুম। সে এখন একটা একটা জায়গার একটা সময় অনেক বড় এখন সাংবাদিক। আমরা তো রিটায়ার্ড, সে আমার এই স্নেহভাজনটা এখন অনেক বড় সাংবাদিক, সে লিখছে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, অনেক বড় সঙ্গে আপনার সমাধান। ঠিক আছে, তাইলে উনি সত্যি মানে ঠিক মতোই লিখছেন, কারণ হচ্ছে যে আসলে তো এতদিন ধরে এটা তো ইউনুসের ইয়ে ছিল, তাই না? ইউনুসের লোক উনি, ইউনুসের বলতে না, ইউনুস আপনি বলতে দেখেন, অজ্ঞান। আপনি দেখেন যে এই সরকারের কতগুলো প্রবলেমের মধ্যে এটা কিন্তু ঠিকভাবে ওই যে আমার স্নেহভাজন যে সাংবাদিক, যে বিএনপির সাথে তার খুব সংশ্লিষ্ট আছে, এটা আগে এত জানতাম না যে এত সংশ্লিষ্ট তার আছে, যাই হোক এখন জানতেছি। তো সে যেটা বলছে যে যে মুশফিক মুশফিক তো শেখ খালেদা জিয়ার খালেদা জিয়ার সময় হুম, ওই যে ইয়েতে মুশফিকুল ছিল ফজল কি না, আনসারী। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি এরকম ছিল খালেদা জিয়ার আমলে। যে মুশফিককে বাংলাদেশে ফেরত নিয়ে আসলে তার নিয়োগ বাতিল করে দেওয়া হলো, যে আসলে খালেদা জিয়ার স্টাফ ছিল, তাকে বাতিল করা হলো, আর এই রাম ছাগলটাকে বসায় রাখলো কেন? যে আর তার কিছুই যে তো ভূমিকা ছিল, তার যে ভূমিকা ছিল, না, ওই বলতেছে যে ওকে সরাই নিয়ে আসা হলো আর এই রাম ছাগলটাকে রেখে দিল কেন, ও প্রশ্ন করছে। হুম।